কাজী নজরুল ইসলাম বলেন, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? অর্থাৎ মানুষকে যার যার স্থান থেকে জাগতে হবে, কথা বলতে হবে। দেখেন, আমি দীর্ঘ শিক্ষকতা জীবনে একটা জিনিস আমাকে খুব ভাবায়। একজন বিসিএস ক্যাডার, একজন উচ্চশিক্ষিত লোক যখন বড় একটা সংগঠনের কোনো একটা সংস্থার সরকারি উচ্চ পদে থাকে, তার পক্ষে কিভাবে ঘুষ নেওয়া, তার পক্ষে কিভাবে দুর্নীতি করা সম্ভব হয়, এই বিষয়ে আমি ভাবতাম যে উচ্চশিক্ষিত হওয়ার পর উনি কেন দুর্নীতিমুক্ত হতে পারেন না। তারপর 2001 সালে যখন আমি বিএড করলাম, ওইখানে আমাদের যে অধ্যক্ষ বিএড কলেজের, উনি একদিন একটা প্রশ্ন করলেন যে বলেন তো শিক্ষা কাকে বলে? আমি তো হতবাক। শিক্ষা, আমরা শিক্ষকতা করি, আমরা যা পড়াই তাই শিক্ষা। কিন্তু স্যার এই সংজ্ঞাগুলো নিলেন না। তিনি একটা সুন্দর সংজ্ঞা দিলেন। তিনি বললেন, অজানাকে জানার মাধ্যমে মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন শিক্ষা। অর্থাৎ একটা শিশু বাচ্চা যখন বিষাক্ত একটা সাপ যদি দেখে, সে কিন্তু সাপটা ধরতে যাবে। তার অজানা হলো সাপের বিষ সম্পর্কে সে জানে না, আর তার আচরণ হলো সে সাপটা ধরতে চায়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথেই যখন তার সাপের বিষ সম্পর্কে জ্ঞান আসে, তখন তার জ্ঞান হলো সাপের বিষ আছে, এবং আচরণের পরিবর্তন হলো এখন সে সাপ দেখে দৌড় দিবে অথবা তাকে মারতে যাবে। তাহলে আমরা, আমাদের যে বড় বড় ক্যাডারের যে শিক্ষিত লোকরা, তারা কি এই শিক্ষিত হইল? অর্থাৎ তারা জানে যে একটা বিদ্যালয়ে বা যে কোনো একটা সংস্থা যদি আমরা একটা অদক্ষ লোককে টাকার বিনিময়ে নিয়োগ করি, তাহলে সংস্থার সমগ্র কার্যক্রমে অদক্ষ লোক আসবে এবং সংস্থার যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। একটা বিদ্যালয়ে যদি একটা অদক্ষ শিক্ষক নিয়োগ করা হয়, তাহলে আজীবন এই শিক্ষক কিন্তু অদক্ষতা ছড়াবে এবং অদক্ষ স্টুডেন্ট তৈরি হবে। এটা সোজা। এটা জানার পরেও যদি একজন বিসিএস ক্যাডার, একজন উচ্চশিক্ষিত লোক যদি একটা অদক্ষ লোককে নিয়োগ দেয়, তাহলে ওই বিসিএস ক্যাডার, উনি যে এত শিক্ষিত, তার শিক্ষাটা অর্ধেক হইল। কোনটা হইল? উনি জানেন ক্ষতি হবে, কিন্তু এরপরেও নিয়োগ দেন টাকার জন্য। তার মানে অজানাকে উনি জানলেন, কিন্তু ওনার আচরণের পরিবর্তন হইল না। তার মানে উনি উচ্চশিক্ষিত না, অর্থাৎ উনি শিক্ষিত না। শিক্ষার সংজ্ঞায় উনি শিক্ষিত না, উনি অর্ধেক শিক্ষিত। এই আধা শিক্ষিত দ্বারা সমগ্র রাষ্ট্রযন্ত্র ভরে গেছে। এর জন্যই সরকার পরিবর্তন হয়, কিন্তু রাষ্ট্রযন্ত্রের দুর্নীতি মুক্ত হয় না। আমরা জ্ঞান, বিজ্ঞান, আবিষ্কার, উদ্ভাবনে মাথা তুলে দাঁড়াতে পারি না। ধন্যবাদ।